আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের নিউ ভিমে এলএসপি সেটআপ করব, যার মাধ্যমে আমাদের কোডের সাজেশন বা কোড কমপ্লিশন এই জিনিসগুলো শো করবে। এলএসপি এর মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকল, যার মাধ্যমে একটা এডিটর বা আইডি আমাদেরকে কোড সাজেশন বা কোড কমপ্লিশন শো করে থাকে। আজকের ভিডিওতে আমরা নিউ ভিমে সেই জিনিসটাকেই সেটআপ করব, যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের কোড কমপ্লিশন বা কোড সাজেশন শো করে থাকবে, এবং একই সাথে আমরা দেখব কিভাবে আমাদের সোর্স কোডের ডেফিনেশনে আমরা যেতে পারি। অর্থাৎ আমরা যে লাইব্রেরি বা ফাংশনটা ইউজ করতেছি সেইটাকে আমরা কিভাবে ভিউ করব। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি আপনারা এই মুহূর্তে অলরেডি জানেন কিভাবে আপনারা নিউ ভিমের কনফিগে চলে যাবেন। যদি না জেনে থাকি তাহলে আমি সাজেস্ট করব আপনারা ভিডিও সিরিজটা 1 বাই 1 ফলো করুন, এবং আমরা জানি যে আমাদের নিউ ভিমের কনফিগটা কোথায় আছে। আমরা আছি বর্তমানে আমাদের হোম ডিরেক্টরিতে, এবং আমরা যদি এইখান থেকে জাস্ট সিডি আমরা এটা দিয়ে নিচ্ছি config.nvim এ যাই, তাহলে আমাদের nvim এর কনফিগটা এখানে আছে। আমরা এই ফোল্ডারে চলে যাব এবং এইখান থেকে আমাদের nvimটাকে ওপেন করব। আমরা যদি প্রিভিয়াস ভিডিওটাকে রিক্যাপ করি, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে লোয়া ছিল, কনফিগ ছিল, দেন প্লাগইনস এর ভেতরে কতগুলো প্লাগইনস আমরা ইনস্টল দিয়েছিলাম। আমরা এই ভিডিওতে আরো 2টা প্লাগইন ইনস্টল দেব। তার প্রথমটা হচ্ছে আমাদের মেসন। এই মেসনের মাধ্যমে আমরা আমাদের এলএসপি গুলোকে ইনস্টল করে থাকবো। এবং দ্বিতীয় যে প্লাগইনটা আমরা ইনস্টল দিব সেটা হচ্ছে আমাদের ব্লিঙ্ক। এই ব্লিঙ্কের মাধ্যমে আমাদের কোড কমপ্লিশন গুলো শো করবে। প্রথমেই আমরা আমাদের মেসনটাকে ইনস্টল দিয়ে নেই। আমি আমার ওয়েবসাইটে এই লিঙ্ক এবং কনফিগ গুলো দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। আমরা যদি এখানে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লেজির ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব। আমরা যদি রিকোয়ারমেন্টে দেখি, আমাদের মেসনের ক্ষেত্রে উইগেট, কার্ল এবং ইনভোক ওয়েব রিকোয়েস্ট এসব একটু প্রয়োজন। আমরা যদি লিনাক্সে হয়ে থাকি, আমরা অলরেডি গিট ইনস্টল করেছি, কার্ল বাই ডিফল্ট আছে, উইগেটও আছে, আনচিপটাও আছে, আশা করি সমস্যা নেই। দেন আপনারা যদি উইন্ডোজে হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো চেক দিয়ে নেবেন যে আছে কি না। এখান থেকে কিন্তু যে কোনো একটা দরকার হবে। দেন উই আর গুড টু গো। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন আমাদের nvim এ ব্যাক করি এবং আমাদের প্লাগইনস এর ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তার নাম হবে যে mason.lua। আমরা চাইলে এটাকে lsp-ও দিতে পারি, যে lsp.lua, আপনাদের ইচ্ছা। দেন আমরা এই ফাইলে যাব এবং আমাদের lsp.lua ফাইলে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দেব। এবং এইখানে যদি আমরা দেখি, এটা আমাদের জাস্ট নিউ ভিম এর lsp কনফিগটা আছে। দেন আমরা আমাদের মেসনটাকে এখানে ইনস্টল করেছি, এবং আদার্স যে এই জিনিসটা আছে যে ফিগেট, এই ফিডগেটের মাধ্যমে আমাদের এই বটমের নোটিফিকেশনগুলো শো করবে। সো আমরা এখন কি করব? এটাকে সেভ করব। এর জন্য w এন্টার। যেহেতু আমাদের নিউ ভিমের কনফিগটাকে চেঞ্জ করেছি, এর কারণে এখানে একটা মেসেজ চলে আসছে যে কনফিগ চেঞ্জ ডিটেক্টেড। অ্যাকচুয়ালি উই নট গোনা রিলোড ইট, জাস্ট প্রেস এন্টার। এখন এটা তো আমাদের জাস্ট মেসন প্লাগইনটা ইনস্টল দিল, তাই না? আমাদের এলএসপিটা কিন্তু এখনো সেটআপ করিনি। আমরা যদি চাই এটাকে কুইট করে আবার ঢুকতে পারি, কিন্তু বারবার কুইট এবং ঢুকবো না। আমি একবারেই সবকিছু কনফিগ করব। এবং আমরা আরেকটা প্লাগইন ইনস্টল দেব, সেটা হচ্ছে আমাদের ব্লিঙ্ক, যেটা আমাদের কোড কমপ্লিশনে সাহায্য করবে। অর্থাৎ আমরা এই প্লাগইনস এর ভেতরে এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, তার নাম দিতে পারি আমরা blink.lua। এবং আমরা এই blink.lua য় একটা জিনিস পেস্ট করব। আমাদের blink.lua এটাকে আমরা পেস্ট করে দেব। এখানে আমরা এই প্লাগইনটাকে ইনস্টল দিচ্ছি, সে যেকোনো ভার্সন নিতে পারে, ইটস নট এ বিগ ডিল। এবং এইখানে আমরা আরো কিছু ইউজ করতেছি। আমি যেহেতু সিকুয়েল ইউজ করি, অর্থাৎ এসকিউএল ডাটাবেস, এর জন্য আমি এটা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এটাকে ইগনোরও করতে পারেন। আমি কোন কি প্রেসের মাধ্যমে আমার সাজেশনগুলোকে অ্যাকসেপ্ট করব, এটা আমরা এখানে দিয়েছি। Then we have font variant and other simple stuff like this one for MySQL, and এবং এখানে জাস্ট আমাদের ডিফল্ট জিনিসগুলো আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। অথবা আপনি যদি ওয়েবসাইটে যান তখন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি কি করব? এটাকেও কিন্তু Ctrl+W দ্বারা সেভ করব। তাহলে আজকের ভিডিওতে আমরা কি অ্যাড করলাম? আজকের ভিডিওতে আমরা অ্যাড করেছি আমাদের এই ব্লিঙ্ক, যার মাধ্যমে আমাদের কোড সাজেশনগুলো শো করবে। এবং দ্বিতীয় আমরা এই lsp.lua ফাইলটা ক্রিয়েট করেছি, যার ভেতরে আমরা আমাদের মেসন কনফিগটাকে রেখেছি। এখন আমরা কি করব? আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভারটাকে কিন্তু সেটআপ করিনি। কিন্তু আমাদের lsp কনফিগ গুলো কোথায় থাকবে? আমরা যদি চাই যে আমাদের কাস্টমাইজ lsp গুলোকে আমরা অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা কনফিগের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি lsp নামে।
এবং এই এলএসপি ফোল্ডারের ভেতরে আমরা init.loa নামে আরেকটা ফাইল ক্রিয়েট করব। অর্থাৎ আমরা যে ফোল্ডারের ভেতরে init.loa ফাইলটা ক্রিয়েট করব, সেই ফাইলটা কিন্তু প্রথমে এক্সিকিউট হবে। এলএসপির ভেতরে যে init.loa ফাইলটা আছে, এখান থেকে আমরা একটা ম্যাপ রিটার্ন করব এবং এইখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দেব। আমাদের এলএসপির ভেতরে যে init.loa ফাইলটা আছে, এখানে আমরা প্রথমে একটা টেবিল ডিফাইন করেছি এবং এই জিনিসটাই আমরা এখান থেকে রিটার্ন করতেছি। এবং এর মাঝে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আমাদের কনফিগ। অর্থাৎ আমাদের যে প্রথম লাইনটা আছে, আমাদের নিওভিমের যে এলএসপি কনফিগটা আছে সেটা আমরা গ্র্যাব করতেছি। এবং এইখানে আমি ২ টা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করেছি। একটা হচ্ছে আমাদের হ্যান্ডেলার্স এবং আরেকটা হচ্ছে আমাদের ক্যাপাবিলিটিস। এখানে আমাদের এলএসপির জন্য যে ডিফল্ট কি বাইন্ডিং গুলো আছে সেগুলো আমরা এখানে রাখবো। এবং দ্বিতীয় যে ফাইলটা থাকবে সেটা হচ্ছে ক্যাপাবিলিটিস। এই ফাইলের মাঝে আমরা আমাদের ক্যাপাবিলিটিস গুলোকে মার্জ করব। অর্থাৎ আমাদের প্লেইং কিছু ক্যাপাবিলিটিস রিটার্ন করবে। আমাদের নিওভিমের যে ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকল আছে তারও কিছু ক্যাপাবিলিটিস আছে। অর্থাৎ ২ টাকে আমরা এখানে মার্জ করব। তাহলে চলুন আমরা প্রথমে এই ২ টা ফাইলকে ক্রিয়েট করে নেই। আমরা কি করব? আমাদের নরমাল মোডে এলএসপির ভেতরে ২ টা ফাইল ক্রিয়েট করব। অর্থাৎ আমরা যখন এখানে আসব, প্রথম যে ফাইলটা হবে সেটা হবে আমাদের handlers.lua এবং এইখানে আমরা জাস্ট একটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি এবং এই জিনিসটা আমরা এখান থেকে রিটার্ন করে দেব। এবং আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব এখানে, সেটা হবে আমাদের capabilities.lua এবং এন্টার প্রেস করব। এবং এইখানে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দেব। অবশ্যই আমরা সেভ করব। আমাদের এই লাইনটা কি করতেছে? আমাদের নিওভিমের যে এলএসপির ক্যাপাবিলিটিস গুলো আছে, সেগুলো সে গ্র্যাব করতেছে। দেন আমাদের ব্লিঙ্কের ক্যাপাবিলিটির সাথে এটাকে সে মার্জ করতেছে। দেন এখান থেকে রিটার্ন করতেছে। এই ফাইলটাকে আমরা ক্লোজ করে দেই। এর আর প্রয়োজন পড়বে না। আমাদের এই হ্যান্ডেলার ফাইলটাকেও আমরা ক্লোজ করে দিতে পারি। পরবর্তীতে আবার ফিরে আসব। এখন আমরা কি করব? আমাদের ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কনফিগ এই জিনিসটাকে দেখব। খেয়াল করি, দেখতে পাচ্ছি যে আমাদের লোয়া ফাইলের জন্যে আমরা একটা সার্ভার ক্রিয়েট করেছি এবং এই ফাইলের নামটা হচ্ছে loa.ls। এই জিনিসটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিলে হবে না। আমাদের মেসনে যে এলএসপিটা থাকবে সেই অনুযায়ী এখানে নাম দেওয়া লাগবে। এবং যেহেতু আমরা এইটা এখানে কাস্টম সার্ভার সেটআপ করেছি, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমরা আমাদের এই এলএসপির ভেতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে সার্ভার্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং এই ফোল্ডারের ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, তার নাম হবে loa.ls.loa এবং এইখানে আমরা এই কনফিগ গুলো পেস্ট করে দেব এবং এটাকে আমরা সেভ করি। এখন আমরা এটাকে ক্লোজ করতে পারি pd কমান্ড দ্বারা। তাহলে আমাদের কি হলো? লোয়া ফাইলের সার্ভারটা সেটআপ কমপ্লিট। এবং আমরা এখানে আরেকটা জিনিস কনফিগ দেখি যে ইনশিওর ইনস্টল সার্ভার। অর্থাৎ এটা প্রথমে আমাদের সার্ভারগুলোকে চেক দিচ্ছে। আমাদের এইখানে যে সার্ভারগুলো আছে সে এখান থেকে কিগুলো নিচ্ছে, অর্থাৎ লোয়ালেস এখান থেকে গ্র্যাব করবে। দেন আমরা এখানে এক্সটেন্ড করতেছি যে আমাদের লোয়া ফরম্যাটটা সে ইনস্টল দেবে। দেন আমাদের এখানে মেসনের ডিফল্ট কিছু জিনিস আছে। দেন আমাদের এলএসপিটা এখানে সেটআপ করতেছে। এগুলো লাইন বাই লাইন আপনাদের টাইপ করা লাগবে না। আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেব। সেখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন। আমরা কি অটোমেটিক ইনস্টল চাই কিনা? আপনি যদি চান যে না এটা অটোমেটিক ইনস্টল নিবে না, তখন এখানে কিন্তু ফলস সেটআপ করবেন। This one is also good. Then আমাদের নিওভিমে যখন এলএসপি গুলো অ্যাটাচড হবে তখন এই ফাংশনটা রান করবে। এবং এটা আমাদের কনফিগ এলএসপি এবং হ্যান্ডলার্স যে ফাংশনটা আছে, অর্থাৎ আমাদের এখানে যে হ্যান্ডলার্স ফাইলটা আছে এই ফাইলটা সে রান করবে। আমরা আমাদের প্রিভিয়াস ব্যাপারে চলে যাই। দেন এইখানে অন অ্যাটাচ নামে একটা ফাংশন থাকা লাগবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অন অ্যাটাচ নামে ফাংশনটা ক্রিয়েট করিনি। তাহলে আমরা সেই জিনিসটা এখানে ক্রিয়েট করে দেই। আমি এখানে অন অ্যাটাচ নামে ফাংশনটা ক্রিয়েট করলাম। এই জিনিসটাকে সেভ করবেন। ২ টা জিনিস চেক দিয়ে নিবেন। আমাদের যে lsp.init.loa ফাইলটা আছে, আমাদের এই রিটার্নটের আগে কিন্তু একটা এন্ড ফাংশন থাকবে। এবং এটা এখানে সেভ করে দিয়ে নিবেন। আমাদের হ্যান্ডেলার্স একটু টাইপো ছিল, সো ইট উইল বি হ্যান্ডেলার্স দিস ওয়ে। দেন আমরা এন্টার প্রেস করব। এখন কি করব? আমরা এটা সেভ এন্ড কুইট করব। ওকে, এটা তো আর হয় না। আমরা কুইট করব এইভাবে।
দেন আমরা আমাদের নিউ ভিমটাকে আবার ওপেন করব। তাহলে আপনাদের কনফিগগুলো সুন্দর মতো শো করবে। এখন যদি আমরা নিউ ভিমটাকে ওপেন করে যেকোনো একটা ফাইল ওপেন করি, তাহলে দেখতে পাবো আমাদের এই সামনের লিঙ্কটা শো করতেছে এবং কোনো এরর থাকলে সেগুলোও শো করতেছে। এবং আমরা যদি এখানে আবোল-তাবোল কোনো কিছু টাইপ করতে চাই, তাহলে দেখতে পাবো আমাদের এরর লাইন এখানে শো করতেছে। আমাদের লাইন নাম্বারগুলো সিঙ্ক হয়ে যাচ্ছে টাইপিং টাইমে। এটা খুব বাজে লাগে দেখতে, তাই না? এটাকে ফিক্সড করার জন্যে আমরা একটা কাজ করব। সিঙ্গেল লাইন কলাম এটা অটো দেওয়া আছে, তাই না? আমরা এটাকেই করব। ইয়েস দেব, যার মাধ্যমে এটা সবসময় শো করবে। সেভ অ্যান্ড কুইট করে আবার এনভিএম এ ঢুকবো এবং আমরা যদি আমাদের init block ফাইলে চেক দেই, তাহলে কিন্তু আমাদের এটা অলওয়েজ সিঙ্গেল লাইনে দেওয়া আছে। এখন যদি আমরা এডিট মোডে যাই এবং ব্যাক হই, তাহলে কিন্তু এটা কলাপস হচ্ছে না। আমাদের এলএসপিটা কেন ঠিকমতো কাজ করতেছে না? লেট আস টাইপ সামথিং। হ্যাঁ, আমাদের এলএসপিটা কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আমি আসলে কিভাবে জানি যে এখানে ইয়েস অপশনটা আছে? আপনারা একটা কাজ করবেন। এটাকে ১ম এ কপি করবেন, দেন এই নিচে হেল্প লিখবেন। হেল্পের পর এখানে একটা সিঙ্গেল কোট অর ডাবল কোট, সিঙ্গেল কোট আই থিংক। দেন কন্ট্রোল শিফট ভি। দেন আমরা এই সিঙ্গেল কোট কমান্ড দ্বারা শেষ করব। দেন আবার এন্টার প্রেস করব। তাহলে এখানে খেয়াল করুন আমাদের কতগুলো কমান্ড অ্যাভেইলেবল এবং এখানে কি প্যারামিটার সেট করা যাবে এখানে সে দিচ্ছে। আমরা যেটা সেট করেছি সেটা হচ্ছে আমাদের ইয়েস। এবং আপনারা চাইলে ফিক্সড নাম্বারও এখানে দিতে পারেন, বাট আমরা অলরেডি ওখানে দিয়েছি যে ২ শো করবে। সো দিস ইজ গুড। আমরা ইয়েস ২ দেইনি কেন? কারণ আমি এখানে অলরেডি দিয়েছি যে নাম্বার উইথ ইজ ইকুয়াল টু ২ হবে। তাহলে আমরা এই পর্যন্ত আমাদের লোয়া ফাইলের জন্য এলএসপিটাকে কনফিগ করলাম। এখন আপনাদের মনে হতে পারে যে এলএসপি সেটআপ করতে এত হ্যাসেল লাগতেছে, আমরা কি আসলে এভাবে সেটআপ করব কিনা? আমরা জীবনে একবার কনফিগটাকে করি, এরপর আমাদের ইচ্ছামতো এটাকে মডিফাই করি এবং প্রত্যেকটা এলএসপি যে এভাবে সেটআপ করা লাগবে তাও না। একটা কাজ করব, আমাদের মেসনটাকে যে ইনস্টল দিয়েছি তার মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ সার্ভারকে ইনস্টল দেব। এর জন্য আমরা এখানে মেসন কমান্ডটা লিখব, দেন এন্টার প্রেস করব। আপনারা যদি নিচে যেতে চান তাহলে ট্যাবে প্রেস করবেন, আবার যদি উপরের দিকে যেতে চান তাহলে শিফট ট্যাব প্রেস করবেন। দেন আমরা মেসনে ঢুকব। দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ২ টা সার্ভার ইনস্টল দেওয়া আছে। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সার্ভার লোয়া এলএস, যেটা আমরা কাস্টম সেটআপ করলাম, এবং লোয়া স্টাইল। এবং আমরা যখন 2 তে প্রেস করব তখন আমাদের এলএসপিটা শো করবে। একটা জিনিস, আপনারা যদি হেল্পলাইনে যেতে চান তাহলে ? প্রেস করবেন, তাহলে আমাদের হেল্পটা শো করবে। এবং আমরা এখানে চেক দিতে পারি যে আসলে কি আছে। কোনো কিছু ইনস্টলের জন্য আমরা I তে প্রেস করব, কোনো কিছু আনইনস্টলের জন্য আমরা শিফট X এ প্রেস করব এবং আপডেটের জন্যে U তে প্রেস করব। আপডেট অল এর জন্য আমরা শিফট Q। এবং আমরা এখান থেকে ক্লোজ হওয়ার জন্য Q অথবা এস্কেপ এ প্রেস করতে পারি। এস্কেপ এ প্রেস করি, ইটস গন। সো আমরা যদি আবার মেসনকে ওপেন করি এবং আমাদের যেহেতু হেল্পলাইন চলে আসছে, কারণ এটা আমরা প্রিভিয়াসলি ওপেন করেছিলাম, যে কোয়েশ্চেন মার্কে প্রেস করব এই জিনিসটা চলে যাবে। এখন আমরা যদি আমাদের অল এ দেখি বা এলএসপি তে দেখি, আমরা চাচ্ছি যে আমাদের সি এর জন্য আমাদের এলএসপিটাকে কনফিগ করব। এর জন্য আমরা কি করব? কোনো কিছু সার্চ দেওয়ার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে থাকি। এরপর আমরা এখানে সি লিখব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ১ম যে available one, this one যে ক্লাং জিডি, আমরা এই জিনিসটাকে ইনস্টল দিতে পারি। আমাদের ক্লাং জিডি, আমরা আমাদের কার্সারটাকে এখানে রেখেছি। এটাকে ইনস্টল দেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা জাস্ট I তে প্রেস করব। তাহলে আমরা এই উপরে দেখব যে এটা ইনস্টল নিচ্ছে। আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের ফুল লকটা দেখাবে। এটা ডাউনলোড শেষ হোক, তারপরে আমরা এটাকে সেটআপ করব। এটা যখন ইনস্টল নেওয়া কমপ্লিট হবে তখন এটা আমাদের এই ইনস্টলড এ দেখাবে এবং এখানে দেখুন একটা নাম্বার ইনক্রিজ হয়েছে। আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারি। তখন আমরা দেখতে পাবো এখানে কি ইনস্টল নিয়েছে। সো এটাকে কলাপস করার জন্য আবার এর উপরে লেখে এন্টার প্রেস করলে এটা কলাপস হয়ে যাবে। এখন আমরা একটা কাজ করব। আমরা এখান থেকে বের হওয়ার জন্য এস্কেপ কি প্রেস করব। আমাদের ক্লায়েন্টটা যখন সেটআপ হলো তখন আমরা এই এলএসপির ভেতরে আমাদের init.lua যে ফাইলটা আছে, এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে শুধুমাত্র আমাদের style.lua এটা দেওয়া আছে, তাই না? আমরা এখানে আমাদের সেই ক্লাংটাকে ইউজ করতে পারি। ক্লাং, আচ্ছা সেই জিনিসটাকে আমি ভুলে গিয়েছি বানানটা। আমরা মেসনে চলে যাই। এর বানানের নামটা হচ্ছে this way। এটাকে আমি কপি করে নিচ্ছি, ক্লাং জিডি, এবং এটা আমি এখানে পেস্ট করে দেব। আমাদের আরেকটা সার্ভার ওইখানে
ক্রিয়েট করতে পারি যদি আমরা চাই যে কাস্টম কোনো কিছু সেটআপ করব। তখন এর নাম হবে কি? কন্ট্রোল শিফট পি ক্লাংজিরি, বানানটা আমার ভুল হবে। ক্লাংজিরি ডট লুয়া। আমরা এইভাবে ক্রিয়েট করব। যেকোনো সার্ভার যদি আমরা ক্রিয়েট করতে চাই, তখন আমরা এখান থেকে জাস্ট আপনাদের ইচ্ছামতো কোনো কিছু কনফিগ করে এখান থেকে রিটার্ন করতে পারেন। দেন আমরা যদি এটাকে সেভ অ্যান্ড কুইট করে আবার npmটাকে ওপেন করি, এখন আমরা একটা কাজ করব। আমাদের কনফিগের ভেতরে এলএসপি আছে, বাট এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি main.c নামে। এবং আমাদের এলএসপিটা কি কনফিগ হয়েছে কিনা সেই জিনিসটা আমরা চেক দিতে পারি। এর জন্য আমরা এখানে এলএসপি ইনফো লিখে সার্চ করতে পারি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাংজিডি এটা অ্যাক্টিভেটেড। এবং আপনারা চাইলে নিচের জিনিসগুলোও দেখতে পারেন যে আমাদের style.lua অর্থাৎ লোয়া ফাইলের যে সার্ভার সেটা আমরা এখানে সেট আপ করেছিলাম। এবং আমাদের কি করা লাগবে? আমরা প্রথমে একটা ফাইল লিখি যে include stdio এবং আমাদের এখানে একটা মেইন ফাংশন থাকতে পারে। দেন আমাদের এখানে একটা প্রিন্ট ফাংশন থাকতে পারে হ্যালো। রিটার্ন সাকসেস কোনো কিছুই দরকার নেই। এবং এই জিনিসটা কম্পাইল এবং রান করার জন্যে আমরা জিসিসি আমাদের main.c আমাদের এক্সিকিউশন হতে পারে মেইন এন্টার এবং আমরা যখন মেইন লিখে এন্টার প্রেস করব তখন আমাদের এই জিনিসটা এখানে শো করবে। এটাই ছিল আমাদের এলএসপির কাজ। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু এখনো এই ফাংশনটা কি ডিফাইন করেছে সেই জিনিসটা আমরা দেখতে পারি না, তাই না? অথবা আমাদের এখানে যদি আরেকটা ফাংশন থাকতো যে এবং এই ফাংশনটা যদি এখানে সামথিং থাকে এবং এটা আমরা করলাম। আমরা এইখানে এই ফাংশনে ডিরেক্টলি কিন্তু জাম্প করতে পারতেছি না। তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের ফাংশনের ডেফিনিশন গুলো দেখতে পারি। অথবা আমরা যদি এই printf এর উপরেও থাকি এর সোর্স কোড কিভাবে দেখতে পারি। এর জন্য আমাদের হ্যান্ডেলার্সটাকে সেটআপ দেওয়া লাগবে। হ্যান্ডেলার্সের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এলএসপির ভেতরে যে হ্যান্ডেলার্স। প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা fzf সেটআপ করেছিলাম যেখানে আমরা fc কমান্ডের মাধ্যমে ডিরেক্টলি আমরা কনফিগে নেভিগেট করতে পারি। অর্থাৎ আমরা যখন লিডার fc প্রেস করব আমাদের সবগুলো ফাইল এখানে শো করবে। আমরা যখন এখানে হ্যান্ডেলার্স লিখব তখন আমরা আমাদের এই হ্যান্ডেলার্স ফাইলে চলে আসব। আমি এখানে সম্পূর্ণটুকু সিলেক্ট করে আমার প্রিভিয়াস যে কনফিগটা আছে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। আমি যদি এটাকে একটু এক্সপ্লেন করি, এখানে জাস্ট আমাদের কি ম্যাপগুলোকে আমরা সেট আপ করেছি। আমাদের লিডার জিডি গো টু দ্য ডেফিনিশন, জিআর অর্থাৎ গো টু দ্য রেফারেন্স, আমাদের জিআই গো টু দ্য ইমপ্লিমেন্টেশন, লিডার ডি গো টাইপ ডেফিনিশন, হাবি যাবে এখানে অনেক কিছু আছে আর কি। আমরা সবচেয়ে যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের জিডি অর্থাৎ গো টু দ্য ডেফিনিশন। এবং দ্বিতীয় যে জিনিসটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের কোড অ্যাকশন। অর্থাৎ আমাদের যদি কোনো এরর বা সাজেশন শো করে থাকে তাহলে আমাদের এলএসপি দ্বারা সেই সাজেশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আদার্স যে জিনিসগুলো আছে আপনারা এখানে দেখে নিতে পারেন। এবং পুরো কনফিগ ফাইলটাই আমি আমার ওয়েবসাইটে অথবা আপনারা চাইলে আমার যে GitHub এর ডট ফাইলস রেপোটা আছে সেখান থেকে এটাকে দেখে নিতে পারবেন। তবে আমার ডট ফাইল রেপোতে সবসময় আপডেট হয়। আপনারা আমার ওয়েবসাইটে যাবেন সেখানে এই এক্সাক্ট কোডটাকে খুঁজে পাবেন। এটাকে সেভ এবং কুইট করার জন্য WQ লিখে এন্টার প্রেস করব। দেন আবার আমরা nvim এ ঢুকবো। এখন যদি আমাদের main.c ফাইলটাকে ওপেন করি এবং আমাদের এই ফাংশনের উপরে আসি। এখন যদি আমরা জিডি দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কার্সারটা কিন্তু এখানে শিফট হচ্ছে। আবার দেখাই, আমি যদি এইখানে থাকি এবং লিডার জিডি দেই তাহলে আমাদের কার্সারটা এখানে যাচ্ছে। এবং আমি যদি আমার এই printf এর উপরে থাকি এবং এখানে জিডি দেই, আমাদের stdio যে হেডার ফাইলটা আছে তার ভেতরে এটা চলে যাবে। অবশ্যই এটাকে ক্লোজ করার জন্য আমরা bd কমান্ড রান করতে পারি। এবং এটা তো গেল আমাদের সি ফাইলের ক্ষেত্রে। আমরা যদি চাই যে আমাদের পাইথনের জন্য আমাদের এলএসপিটাকে কনফিগ করব তাহলে আমরা কি করতে পারি? আমাদের এখন খুব বেশি কিছু করা লাগবে না। আমরা আমাদের এলএসপিতে চলে যাব এবং এইখানে আমাদের init লোয়ার ভেতরে যাব এবং এইখানে আমাদের কি ছিল? আমাদের প্রথমটা ছিল style.lua, এরপরে ছিল আমাদের ক্লাংজিডি। এখন পাইথনের এলএসপির জন্য আমরা পাইরাইট ইউজ করব। আমরা কিভাবে জানি যে পাইরাইট আছে কিনা? আমরা কমান্ড মোডে যাব কলন দ্বারা, এরপর আমরা এখানে মেসন লিখব, তারপর এন্টার প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একে অল লেখা আছে। আমরা যখন 2 তে প্রেস করব আমাদের এলএসপি তে চলে আসবে। 3 তে প্রেস করলে আমাদের ডিবাগার, 4 তে প্রেস করলে লিন্টার এবং 5 এ প্রেস করলে ফরম্যাটার।
আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভার প্রোটোকল। এখান থেকে আমাদের পাইথনের জন্য একটা এলএসপি ইনস্টল দেব। এর জন্য আমরা সার্চ করতে পারি। সার্চ করার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব। এরপর আমরা এখানে পাইথন লিখব। এরপর এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছি যে আমাদের এইচটি দেখাচ্ছে যে পাইথনের জন্য এটা ওকে, বাট আমি দেখেছি এটা ভালোমতো কাজ করে না। আমরা এন এর দ্বারা নেক্সট এ যাব। দেখতে পাচ্ছি বেস পাইরাইট, তবে আমি এটাও ইউজ করব না। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে পাইরাইট। আমি স্ক্রিনটাকে একটু ছোট করে নিচ্ছি। ব্যাকে যাওয়ার জন্য শিফট এন দিতে পারেন। তাহলে আমরা কোথায় আছি? আমরা আছি আমাদের এই পাইরাইটের ওপরে। কোনো কিছু সিলেক্ট থাকলে সেগুলোকে আনসিলেক্ট করার জন্য আমরা এনো কমান্ডটাকে রান করব। তাহলে সবকিছু আনসিলেক্ট হবে। এখন এই জিনিসটাকে ইনস্টল দেওয়ার জন্য আমাদের কি করা লাগবে? আমরা জাস্ট আই তে প্রেস করব। এখন যদি আমরা জিজি কমান্ড দ্বারা উপরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পাইরাইটটা ইনস্টল নিচ্ছে এবং এটা নেওয়া শেষ। আমরা ইন্টারফেসের মাধ্যমে দেখতে পারি যে এখানে কি কি ইনস্টল নিয়েছে। মেশন থেকে বের হওয়ার জন্য আমরা জাস্ট এসকেপ কি প্রেস করতে পারি। এখন যদি আমরা আমাদের একটা পাইথন ফাইল ক্রিয়েট করি, অর্থাৎ আমি নিচে পাইথন একটা ফাইল ক্রিয়েট করব। আমি দিতে পারি এতে প্রেস করব প্রথমেই, তারপরে main.py এন্টার। যেহেতু আমাদের ফাইলটা ক্রিয়েট হয়েছে আমরা এর ভেতরে ঢুকবো। এখন পাইথনে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করি। দেখতে পাচ্ছি যে আমাদের সাজেশনটা এখানে শো করেছে। আমরা যদি এখানে জাস্ট হ্যালো ফ্রম পাই, অবশ্যই হ্যালোর ডাবল হয় না। এটাকে সেভ করব :w দ্বারা এবং এটাকে রান করার জন্য আমার ক্ষেত্রে পাইথন 3 এবং আমাদের পাইথন ফাইলের নাম হচ্ছে main.py। এটা লিখে যখন এন্টার প্রেস করব তখন দেখতে পাচ্ছি যে আমাদের হ্যালো ফ্রম পাই এটা শো করেছে। সো এইটা কেন আমাদের বাই ডিফল্ট কাজ করলো? আমরা যদি আমাদের init loy যাই, আমাদের এইখানে কিন্তু আমাদের পাইরাইটটা ইনস্টল দেইনি। কিন্তু আমরা যদি আমাদের এই মেসনের এলএসপি কনফিগ এর দিকে একটু খেয়াল করি, আমাদের এই হ্যান্ডেলার্সে সার্ভার নামটা নিচ্ছে, দেন লোকাল সার্ভার ক্যাপাবিলিটিস সবকিছু হচ্ছে অটোমেটিক সেটআপ করে নিচ্ছে। অর্থাৎ আমাদের মেসনের মাধ্যমে আমরা যখন আমাদের পাইরাইটটাকে ইনস্টল দিয়েছি, আমাদের পাইরাইটটা পাইথনের জন্য অটোমেটিক এলএসপি তে নিয়ে নিয়েছে। আমরা আরেকভাবে চেক দিতে পারি। আমরা যখন এখানে এলএসপি ইনফো কমান্ডটাকে রান করব, তখন দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন এলএসপি এখানে অ্যাক্টিভেট বা এনেবল আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিম এলএসপি আছে ক্ল্যাং, অর্থাৎ দিস ওয়ান। দেন আমরা নিচে যেতে পারি, দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্ল্যাং আছে, লোয়া এলএস আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইরাইট আছে। আপনারা চাইলে এইখানে সার্চ করতে পারেন, অর্থাৎ আমাদের পাইথন লিখে। তখন দেখতে পারবেন যে আমাদের পাইথনটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, দেন আপনারা সেই পাইরাইটটাকে খুঁজে পাবেন। আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা কিভাবে অটোমেটিক এগুলোকে ইনস্টল দেব। আমরা যদি আমাদের এইখানে চলে আসি এবং এইখানে আমাদের সেই পাইরাইটটাকে লিখব। অর্থাৎ এখানে আমাদের মেসনে কি ছিল, আমাদের মেসনে যদি যাই তখন আমরা দেখতে পাচ্ছি, হোল্ড অন, আমাদের এখানে পাইরাইট ছিল। আমরা এটাকে কপি করব এবং এই জিনিসটা আমরা এখান থেকে প্রথমে আনইনস্টল করে দেব। আনইনস্টল করার জন্য আমরা শিফট এক্স এ প্রেস করব। তখন এই জিনিসটা আনইনস্টল হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা কি করব? এসকেপ কি প্রেস করব। কিন্তু আমাদের এইখানে এই পাইরাইটটা লিখব, তারপর আমরা এটাকে সেভ করব। এখন আমরা আমাদের নিউ ভিম থেকে যদি বের হয়ে যাই এবং আমাদের এনভিমটাকে আবার ওপেন করি এবং আমাদের পাইথন ফাইলটাকে ওপেন করি, আমরা জানি আমাদের যদি এলএসপি কনফিগ থাকে তখন আমরা এটার ডেফিনিশনে যেতে পারবো। অর্থাৎ আমরা যখন লিডার জিডি লিখবো তখন এটা আমাদের ডেফিনিশনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের দুইটা ডেফিনিশন আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করে এন্টার প্রেস করতে পারি। তাহলে এটা আমাদের এই সোর্স কোডে নিয়ে নিয়েছে এবং এখান থেকে আমরা বের হয়ে যাই। তো আমাদের কথা হলো এটা কিভাবে আসলো, তাই না? আমরা কিন্তু আমাদের মেসনে ম্যানুয়ালি আমাদের পাইথনের জন্য এলএসপিটাকে ইনস্টল দেইনি। এটা আমাদের অটোমেটিক ইনস্টল নিয়েছে। আমরা যদি আমাদের কমান্ড মোডে এলএসপি ইনফো লিখে সার্চ করি, তাহলে এখানে পাইরাইট লিখি। আমরা যখন পাইরাইট লিখে সার্চ করব তখন দেখতে পাবো আমাদের পাইরাইটটা এখানে শো আছে। সো এইটা আমাদের বাই ডিফল্ট ইনস্টল নিয়েছে। কিভাবে? আমরা আমাদের এলএসপি ইনিট লোয়ার ভেতরে আমাদের এইখানে যে ইনসিওর ইনস্টল নামে একটা ফাংশন ছিল, সেইখানে আমরা পাইরাইটটাকে ইনস্টল করেছি।
যেহেতু আমরা এটা এখানে লিখেছি এর কারণে সে পাইরাইটটা অটোমেটিক ইনস্টল নিয়েছে এবং আমরা কিন্তু এখানে অটোমেটিক ইনস্টলেশন প্রো দিয়েছি। এখন আমাদের এই পাইরাইটের যদি কোনো কাস্টম কনফিগ এর প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যখন ফ্লাটার প্রজেক্ট সেটআপ করব তখন আমাদের ফ্লাটারের রুটটা ডিফারেন্ট লেভেলে হতে পারে। তখন আমরা আমাদের এই এলএসপি সার্ভারস এর ভেতরে একটা ফাইল ক্রিয়েট করব। অর্থাৎ আমরা যে এলএসপিটাকে কাস্টম ভাবে ফরম্যাট করতে চাচ্ছি সেটা এখানে ক্রিয়েট করব এবং ক্রিয়েট করে আমাদের এলএসপির যে কাস্টম কনফিগ সেটা এখান থেকে রিটার্ন করব। তবে আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো না। এখন যদি আমরা জাভার জন্য সেটআপ করতে চাই, আমরা আমাদের মেসন কমান্ডটাকে রান করব এবং এইখানে আমাদের জাভার জন্য কি আছে সেটাকে আমরা খুঁজবো। এটা অবশ্যই ভালো না। JLTDS আমি সেটাকে প্রেফার করি, this one। এটাকে ইনস্টল দেওয়ার জন্য আমরা I তে প্রেস করব এবং আমরা GG দ্বারা উপরে চলে যাই। তাহলে আমাদের LSP তে দেখতে পাচ্ছি যে এটা আমাদের ইনস্টল নিচ্ছে। অনেকটা সময় পার হওয়ার পর আমাদের যে ডিটেইলস এটা ইনস্টল নিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ডান। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে বের হব। বের হওয়ার জন্য আমরা কি করব? আমরা এস্কেপ কি প্রেস করব। আমরা এতে প্রেস করব, দেন আমরা মেইন বড় হাতের, দেন জাভা, এন্টার প্রেস করব। এবং আমাদের এই জাভা ফাইলে আমরা কি লিখব? আমাদের প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করা লাগবে। দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেট শো করতেছে, নাইস। আমরা এখানে মেইন লিখি এবং আমাদের এই মেইন ক্লাসের ভেতরে কি করা লাগবে? আমাদের একটা মেইন ফাংশন ক্রিয়েট করা লাগবে। অর্থাৎ আমাদের স্ট্যাটিক মেইন এটা অলওয়েজ থাকবে এবং কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা কি লিখব? সিস্টেম আউট প্রিন্ট লাইন। এটা আমরা যখন সিস লিখেছি দেখতে পাচ্ছি আমাদের সাজেশন শো করেছে। আমরা যদি নিচের সাজেশনে যেতে চাই অ্যারো কি ব্যবহার করতে পারি। ফুল এটা শো করলো, নাইস। এন্টার প্রেস করি এবং এখানে আমরা লিখতে পারি যে হ্যালো ফ্রম জাভা এবং এটাকে আমরা কন্ট্রোল ডাব্লিউ দ্বারা সেভ করব এবং আমরা টার্মিনালটাকে ওপেন করব। এটাকে বিল্ড এবং রান করার জন্য আমাদের এনভায়রনমেন্টে কিন্তু জাভাটা সেটআপ দেওয়া থাকতে হবে। সো আমাদের জাভাটা কি সেটআপ আছে কিনা সেটা দেখার জন্য আমরা জাভা কমান্ড লিখে যখন ভার্সন লিখে এন্টার প্রেস করব, আমাদের জাভা ভার্সনটা শো করবে এবং আমরা জাভা ভার্সনটাকেও শো করতে পারি। আমরা যখন এটাকে লিখব, প্রিভিয়াস একটা ভিডিওতে আমরা যে ওপেনজেডিকে ইনস্টল দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আমি এখন টার্মিনালটাকে ক্লিয়ার করে কন্ট্রোলের দ্বারা টার্মিনালকে ক্লিয়ার করতে পারি। আমাদের জাভা কমান্ড দ্বারা আমাদের মেইন ডট জাভা ফাইলটাকে বিল্ড করব এবং আমাদের এই জাভা ফাইলটাকে রান করার জন্য আমরা জাভা মেইন লিখে এন্টার প্রেস করব। তখন আমরা দেখতে পাবো যে আমাদের হ্যালো ফ্রম জাভা এই জিনিসটা এখানে শো করতেছে। আমরা যদি চাই যে আমাদের জাভার যে ডিটেইলস যেটা আছে এটা সবসময় ইনস্টল নিবে, তখন আমরা কি করব? আমরা আমাদের কনফিগে যাব, এলএসপি তে যাব, দেন আমাদের init লোয়ায় যাব এবং এইখানে আমাদের কতগুলো আছে? ৩টা আছে। অর্থাৎ আমাদের লোয়া ফাইলের জন্য এটা আছে। এরপর আমাদের সির জন্য ক্লাং আছে, পাইথনের জন্য আমাদের পাইরাইট আছে। এখন আমরা যদি এইখানে কমা দিয়ে আমাদের জাভার জন্য যেটা ছিল JDTLS, আশা করি আমার এই জিনিসটা সঠিকভাবে মনে নেই। আমরা কি করব? আমরা চাইলে আমাদের মেসনে যেতে পারি এবং সেখানে দেখতে পারি যে কোন, কোন জিনিসটা ইনস্টল নিয়েছে। অর্থাৎ এটাকে আমি কপি করতেছি এবং এখান থেকে আমরা ব্যাক হই এবং এটা আমি এখানে পেস্ট করে দেব। আমাদের কমান্ড মোডে গিয়ে এলএসপি ইনফোতে যাব, তখন দেখতে পাবো যে আমাদের কোন, কোন এলএসপি এখানে অ্যাক্টিভ হয়ে আছে। এটা আমাদের সবসময় ডাউনলোড করার প্রয়োজন নেই। আমরা প্রথমবার যখন নিউ ভিমটাকে সেটআপ করব তখনই শুধুমাত্র এটা ডাউনলোড নিবে এবং পরবর্তীতে এটা ক্যাশ থেকে ইউজ হবে। সো এটাকে আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। এখন যে জিনিসটা আমরা খেয়াল করব, আপনাদের ক্ষেত্রে যদি ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়ে থাকে, তখন আপনারা জাস্ট মেসনে চলে যাবেন এবং সেইখানে গিয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটাকে সার্চ করবেন। আমি যদি চাই আমি গোল্যাং এর এলএসপিটাকে ইনস্টল দেব, তখন আমরা গো লিখে এন্টার প্রেস করব, দেন আমরা এন দ্বারা নেক্সটে আগাবো। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আমি এই গো প্লিজটাকে প্রেফার করি। সো এটাকে যদি আমি এখন ইনস্টল দিতে চাই তখন আমি জাস্ট আইতে প্রেস করব। আপনার যদি মেসনের হেল্পলাইন বা কিবোর্ড শর্টকাটগুলো ভুলে গিয়ে থাকেন তাহলে উপরে দেখতে পারবেন যে প্রেস জি কোশ্চেন মার্ক ফর হেল্প। আমি কি করব? অবশ্যই কিন্তু আমাদের এই উইন্ডোতে ফোকাস থাকা লাগবে। দেন আমরা যখন জি কোশ্চেন মার্ক দিব আমাদের এখানে সম্পূর্ণ হেল্পলাইন শো করবে এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা জি কোশ্চেন মার্ক প্রেস করব। জিটা কিন্তু আমাদের স্মলার কেস এবং আমাদের মেসন থেকে বের হওয়ার জন্য আমরা এস্কেপে প্রেস করব। এটা যখন আমরা কুইট করে আমাদের এনভিমটাকে ওপেন করব
এবং আমাদের জাভা ফাইলটাকে ওপেন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্নিং চলে আসছে। আমাদের নিউ ভিমে জাভা সেটআপটা একটু ডিফিকাল্ট। সো এই সিম্পল ওয়ার্নিংটাকে আপনার জাস্ট ইগনোর করতে পারেন এবং পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তোবা আমি পুরা জাভার ওয়ার্কস্পেসটাকে সেটআপ করে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।